এটা দোস্ত আজকে অনেকেই কথা ভাবে, আমার বৃদ্ধ বাবারও এই কথা ভাবে। ও আমার বাপ, একবার তো খেয়াল করেন, আজকে এই কথা ভাবে যাহারে এই কোরআন বুঝি মোল্লা মৌলবীদের জন্য, এই কোরআন বুঝি কেবলমাত্র মুফাসসিরদের জন্য, এই কোরআন বুঝি মসজিদের ইমামের জন্য, এই কোরআন বুঝি কেবলমাত্র শুধুমাত্র এই দেশের এমনি করে মুহাদ্দিসদের জন্য না। বলি আমার বাপ, অন্ততপক্ষে খেয়াল করেন, এই কোরআন শুধুমাত্র কেবলমাত্র মোল্লা মৌলবীদের জন্য নয়, এই কোরআন সমস্ত মানুষের জন্য। আমার মালিক বলেন হুদাল্লিন নাস, সমস্ত মানুষের জন্য। আমার মালিক বলে বান্দা না, হুদাল্লিল মুত্তাকিন, এই কোরআন সমস্ত মুত্তাকি বান্দার জন্য। এজন্য বলি এই কোরআন বিনে অন্ততপক্ষে আমার আপনার নাজাতের কোনো পথ নাই। এরে বাপ, আজ অন্ততপক্ষে কোরআন কারা শিখতে চান না, চুলদারি পাইকা সাদা হয়ে গেছে, এখন মৃত্যুর এলান আপনার কাছে এসে গিয়েছে, কিন্তু তারপরও কোরআনকে আপনি শিখতে চান না। আপনি আপনার নাতির কাছে কোরআন শিখতে বসতে লজ্জা পান, মসজিদের ইমামের কাছে যেয়ে বসতে লজ্জা পান। আপনি শুধু এতটুকু না, বরঞ্চ এমনি করে মাদ্রাসায় যে কোরআন শিখতে আপনি লজ্জা পান। আপনি লজ্জা পান, এই লজ্জা রাখবেন কোথায়? ময়দানে মাহশরে আমার মালিক যেদিন নাকি ডাক দিয়ে বলবেন কোটি কোটি মানুষের সামনে, ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, ও মুজরিমরা, ও পাপাচাররা, আমার নেককার বান্দাদের থেকে পৃথক হয়ে যা। কোরআন না শিকার কারণে, নামাজ শুদ্ধ হওয়ার না হওয়ার কারণে আপনি যদি মুজরিমদের কাতারে দাঁড়ান, আপনার থেকে এইভাবে করে করে সেদিন এই মুখ চেহারাখানা আপনি লোকাবেন কোথায়? এজন্য বলি বাপ, অন্ততপক্ষে কোরআন ব্যাপারে লজ্জা পাবেন না, কোরআন শিখবার চেষ্টা করেন। হায় হায়, আপনি কি ভাবেন? রাসূলুল্লাহ বলেন আল কোরআন হুজ্জাতুল লাকা ওয়া আলাইকা, কোরআন ময়দানে এমনি করে তোমার সপক্ষে দলিল হবে, ময়দানে মাহশরে তোমার বিপক্ষে দলিল হবে। এটা দোস্ত, কোরআন যদি আমার আপনার বিপক্ষে দলিল হয়ে যায়, আরে বাজবার তো কোনো রাস্তা থাকবে না। বলে কেমন? হায় হায়, ওই মুহূর্তের মধ্যে কোরআন নিজে আমার আল্লাহর কাছে দাঁড়িয়ে বলবে, আল্লাহ দুনিয়ার জমিনে মেহমান হিসাবে পাঠিয়েছিলা, আর আল্লাহ এই মানুষগুলো আমাকে ধরে নাই, ছুঁয়ে নাই, আমাকে স্পর্শ করে নাই, তাদের জীবনে, ব্যক্তি জীবনে আমাকে প্রয়োগ করে নাই, তাদের সামাজিক জীবনে প্রয়োগ করে নাই, তাদের রাষ্ট্রীয় জীবনে আমাকে প্রয়োগ করে নাই। আল্লাহ তুমি তাদেরকে ধরো, তুমি তাদেরকে পাকড়াও করো। আরে কোরআন যদি এমনি করে আমার আপনার বিরুদ্ধে মামলা দায়ের করে, বাঁচবার কোনো রাস্তা থাকবে না। এটা দোস্ত শুধু এতটুকু না, যার উপরে কোরআন নাজিল হলো, যিনি হলেন আমার আপনার নবী, আমার আপনার সরকার, আমার আপনার সরকার, দু জাহানের বাদশা, রাহমাতাল লিল আলামিন, শফিউল মুজনাবিন, যার শাফাত ছাড়া একজন মানুষ পর্যন্ত জান্নাতে যেতে পারবে না, ওই নবীও পর্যন্ত আপনার আমার বিরুদ্ধে মামলা দায়ের করবে। আরে কেমন করে মামলা দায়ের করবে? আমার মালিকের সামনে দাঁড়া যাবে আর বলবে, ইয়া কওমি ইত্তাখাযু হাযাল কুরআন মাহজুরা, আয় আল্লাহ, দুনিয়ার জমিনে আমি কোরআনকে রেখে এসেছিলাম। আল্লাহ, আমার এই বড় কষ্টের কোরআন, তায়েফের প্রান্তরে এমনি করে রক্ত জড়িয়েছিলাম, উহুদের প্রান্তরে কোরআনের জন্য আমার দান্দান মোবারক শহীদ করেছিলাম। আয় আল্লাহ, এই কোরআনের জন্য দেশ থেকে দেশান্তর হয়েছিলাম। আল্লাহ, এক উম্মতের মাঝে আমি কোরআনকে রেখে এসেছিলাম। রাসূল যাবার পথে এই কথা বলে গিয়েছিলেন, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলি। উম্মত শোনো, আমি চলে যাচ্ছি, চিরকাল থাকবার জন্য আসি নাই, তবে তোমাদের কাছে বলে যাই, দুইটা জিনিসকে পরিপূর্ণরূপে আঁকড়ে ধরে রাখো। এই দুইটা জিনিসকে যদি পরিপূর্ণরূপে আঁকড়ে ধরে রাখতে পারো, কোনোদিন পথভ্রষ্ট হবে না, এমনি করে মার খাবা না। একটা হলো আল্লাহর কালাম, আরেকটা হলো আমি রাসূলুল্লাহর সুন্নাহ। হায়, আমার নবীও পর্যন্ত ময়দানে মাহশরে আল্লাহর সামনে দাঁড়ায় বলবেন, আল্লাহ, আমি কোরআন রেখে এসেছিলাম, আমার উম্মত ধরে নাই, এমনি করে ছুঁয়ে নাই, আল্লাহ তুমি তাদেরকে ধরো, তুমি তাদেরকে পাকড়াও করো। বলেন বাপ, সেদিন আমার আপনার বাঁচবার কোনো রাস্তা থাকবে না। এজন্য বলি, কোরআনকে ধরি, কোরআনকে পড়ি, কোরআন অনুপাতে জীবন করি। আজ যদি কোরআন আমি আপনি শিখতেও না পারি, চেষ্টা তো অন্তত পক্ষে করি। বাপ, অনুরোধ জানাই, নওজোয়ান বন্ধু, আজ অনুরোধ জানাই, দুনিয়ার জমিনে আজ যদি তোমার আমেরিকার ভিসা হয়, লন্ডনের ভিসা হয়, ওই মুহূর্তে তুমি পারো না ইংলিশ, তারপর কোচিংয়ের মধ্যে ভর্তি হয়ে যাও, বারবার যে কোচিংয়ে চলে যাও, 1 মাস 2 মাস 3 মাস খাতা গাঠি নিয়ে এমনি করে কোচিং সেন্টারের মধ্যে ভর্তি হয়ে তুমি ইংলিশ শিখবার জন্য উদ্গ্রীব হয়ে যাও। আর দুনিয়ার ভাষা শিখবার জন্য এত কষ্ট যদি করতে পারো, আমার মালিকের ভাষা, কোরআনের ভাষা শিখতে তোমার কষ্ট কোথায়? আমার মালিক বলেন, বান্দা, দুনিয়ার ভাষা তো তোর জন্য কঠিন করলাম, আর আমি আল্লাহ জানান দিলাম, ওয়ালাকাদ ইয়াসসারনাল কোরআন, বান্দা, আমি এই কোরআনের ভাষা তোর জন্য সহজ করে দিলাম। চিৎকার মেরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এটা দোস্ত, এই জন্য বলি, অন্তত পক্ষে কোরআনকে শিখবার চেষ্টা করো। অনেকেই কথা বলে, হুজুর কঠিন তো, আমি বলি কঠিন না, আপনি অন্তত পক্ষে চেষ্টা করেন একটা একটা করে হরফ শিখবার। আর আপনি বলেন আলিফ, বলেন বা, বলেন তা, এভাবে করে করে প্রতিদিন শিখতে থাকেন। আমার রাসূল বলেন, মান সালাকা তরিকান ইয়ালতামিসু বিহি ইলমান সাহালাল্লাহু লাহু তরিকান ইলাল জান্নাহ, যে আমার উম্মত দুনিয়ার জমিনে ইলমের শিক্ষা করার জন্য এমনি করে বের হয়ে যায়, আমার আল্লাহ জানান দেন, তার জন্য আমার আল্লাহ
জান্নাতের পথকে সুগম করে দেন। চিৎকার মেরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এজন্য বলি বাপ, আপনাদের কাছে একটাই কথা, সেই কথাটুকুন হলো, আজ অনেকে কোরআন শিখেন না, শিখতেও চান না, কিন্তু আপনাদেরকে বলি, যদি কোরআন শিখতে যে এই দুনিয়ার জমিন থেকে বিদায় নেন, যদি বিদায় নিতে পারেন, কপাল খুলে গিয়েছে। আপনি তালেবুল ইলম হিসাবে আপনার নাম যদি আপনার এমনি করে খাতায় থেকে যায় মালিকের, ওই মুহূর্তে হবেটা কি, আমার মালিক বলবে, বান্দা তো শিখার চেষ্টা করেছিল, যা আমি আল্লাহ আমার কোরআনের প্রতি মেহনত করবার কারণে তার জিন্দিগির গুনাহ আমি মাফ করে দিলাম। চিৎকার মেরে জোরে কোন সুবহানাল্লাহ। ও মুসলমান, আপনারা জানেন আল্লাহর নবীর প্রিয়তম এক সাহাবী আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি যখন একদিন ময়দানে ঠিক ওই মুহূর্তের মাঝে বেঈমানগুলো প্রায় ৬০,০০০ মতো এমনি করে বেঈমান হযরত আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে দিয়ে অতিক্রম করে যায়। আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবীদেরকে নিয়ে নামাজরত অবস্থায়, ওই অবস্থায় বেঈমানগুলো এবার আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বিদ্রুপের ভাষায় এভাবে বলতে লাগলো, শুনেছো কি এতদিন পর মুহাম্মদের সৈন্যরা কি বলে, ওরা যদি যুদ্ধের ময়দানে মারা যায় ওরা নাকি শহীদ, আর শহীদদের ঠিকানা নাকি ওদের জান্নাত। বুঝেন নাই মনে হয়, মানি হলো বিদ্রুপের এক বাণী দিয়েছে। ও মুসলমান, সাহাবীরা তো এমন মুসলমান ছিলেন না যার কারণে বিদ্রুপের কোনো বাণী তারা সহ্য করবেন, কিন্তু আমি আপনি আমার আপনার ঈমান দুর্বল বিদায় আজ ইসলামের বিরুদ্ধে নাস্তিকগুলো কথা বলে, কোরআনের বিরুদ্ধে কথা বলে, নবীর বিরুদ্ধে কথা বলে, কিন্তু আমাদের জবান খোলে না। এমন মুসলমান সমাজে আছে না? জোরে ও মুসলমান, এমন মুসলমান সমাজের ভিতরে আছে যারা অন্ততপক্ষে আল্লাহর বিরুদ্ধে কথা বলেছে, কিন্তু তাদের বিরুদ্ধে একটা টু শব্দ করার সাহস তাদের হয় নাই। তার মানে হলো তাদের ঈমান দুর্বল হয়ে গিয়েছে। বড় পরিতাপের সাথে আপনাদেরকে জানাতে হয়, আপনারা জানেন বাংলাদেশের একজন বাউল শিল্পী, নাম তার আবুল সরকার, সে মঞ্চের মধ্যে দাঁড়িয়ে আল্লাহর বিরুদ্ধে কটু মন্তব্য করেছে, আল্লাহর বিরুদ্ধে মিথ্যে চারটা তহমত দিয়ে আল্লাহর বিরুদ্ধে সেই কথা বলতে চায়। আল্লাহ নাকি কথা বলেছেন, আল্লাহর সর্বপ্রথম সৃষ্টি কলম, আল্লাহর সর্বপ্রথম সৃষ্টি এভাবে করে করে রূহ, আল্লাহর সর্বপ্রথম সৃষ্টি নূর। এই কথাগুলো বলে সে এইভাবে বলে যে সর্বপ্রথম খালি সব কিছুই আগে, তার মানে এক মুখে আল্লাহ কত কথা বলে। আল্লাহর এটা মুখ না হোক, চিৎকার মেরে জোরে কন নাউজুবিল্লাহ, আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। ও মুসলমান, আমি একটা কথাই বলি, আজ প্রশাসন তাকে গ্রেফতার করেছে, কিন্তু আমার দেশের কিছু সুশীল নামধারী ব্যক্তিগুলো তার সপক্ষে দাঁড়িয়েছে, নাস্তিক পাড়া তার সপক্ষে দাঁড়িয়েছে। শুধু এতটুকু নয়, বরঞ্চ আমার দেশের বিভিন্ন লিডাররা, নেতারাও পর্যন্ত তার সপক্ষে দাঁড়িয়েছে। খোদার কসম একটা কথাই বলতে চাই, আল্লাহর এই জমিনে 92 ভাগ মুসলমানের দেশে আল্লাহর বিরুদ্ধে কথা বলে আবুল সরকার অন্ততপক্ষে জমিনে দাঁড়িয়ে থাকবে, এটা হতে পারে না। দাবি আমাদের একটাই, আবুল সরকারের ফাঁসি চাই। রাজি কারা? নারে তাকবীর, আরো জোরে নারে তাকবীর। আবুল সরকারের ফাঁসি চাই। ও মুসলমান, আবুল সরকারের সপক্ষে অনেকেই কথা বলে। আমাদের দেশের বিশেষ করে এক বয়স্ক মানুষ, চুলদারি পাইকা সাদা হয়ে গিয়েছে, নাম তার ফরহাদ মজার। সে ফরহাদ মজার বলতে চায় যে আবুল সরকারের গ্রেফতার করা মানে আমারে গ্রেফতার করা। আমাদের দেশের প্রবীণ একজন আলেমী দ্বীন ডক্টর এনায়েতুল্লাহ আব্বাস বলেছেন যে তোমারে গ্রেফতার করলে বাংলাদেশে কি হবে, তুমি আবার কি বাংলাদেশের? সেই কথা কত বড় রাজপর্দা, সেই কথা বলতে চায়। বাংলার জমিনে এজন্য 5ই আগস্টের মাধ্যমে গণ অভ্যুত্থান এজন্য হয় নাই যে বাংলার জমিনের ভিতরে বাক স্বাধীনতা থাকবে না। আমি একটা কথাই বলতে চাই, তার মানে তারা বোঝাতে চায় আল্লাহর বিরুদ্ধে কথা বলা, নবীর বিরুদ্ধে কথা বলা, কোরআনের বিরুদ্ধে কথা বলা, এটাই হলো তাদের বাক স্বাধীনতা। আমরাও তাদেরকে এই কথা জানান দিতে চাই, শোনো, তোমাদের আল্লাহর বিরুদ্ধে কথা বলা, নবীর বিরুদ্ধে কথা বলা, কোরআনের বিরুদ্ধে কথা বলা যদি তোমাদের বাক স্বাধীনতা হয়, তাহলে তোমরাও আমাদের কথাটা শুনে নাও। অন্ততপক্ষে আল্লাহর বিরুদ্ধে কথা বলনেওয়ালা, নবীর বিরুদ্ধে কথা বলনেওয়ালা, কোরআনের বিরুদ্ধে কথা বলনেওয়ালা, ওদের গর্দানকে আলাদা করা, এটা আমাদের হাত স্বাধীনতা। ঠিক কিনা জোরে বলেন, আরো জোরে বলেন। আমার বন্ধুরা, আমার ভাইয়েরা, আমি আপনাদের কাছে যে কথাটুকু বলতে চাই, অন্ততপক্ষে বাতিলের সাথে আমাদের কোনো আপোষ নাই। কিরে ভাই, তোরা কথা কস না কেন?
আমার কতটি মাদ্রাসার পোলাপাই নেই, ওদের দেখলে তো ভালো লাগে, তোরা জোরে বলবি। আমার আসলে এই ছোটো মোটো আয়োজনের মধ্যে আমি সব জায়গায় দাওয়াত আমি কবুল করি না, এই জন্য মাঝে মাঝে আমাদের কথা বলতে বিভ্রান্তের মধ্যে পড়ে যেতে হয়। কারণ টুকুন হলো প্রত্যেক দিন কথা বলি আলহামদুলিল্লাহ হাজারো মানুষের সামনে, এটা অহমিকার জন্য বলছি না, কিন্তু যখনই এসে আপনাদের মাঝে বসি আপনারা যদি ইমান দীপ্ত আওয়াজ না দেন আমাদের কথা বলতে ভালো লাগে না। এজন্য আওয়াজটা আস্তে দিবেন না জোরে দিবেন? ও মুসলমান, আওয়াজ জোরে দিবেন, কারণ আওয়াজ জোরে না দেওয়ার কারণে বাউলগুলো আউল বাউল ফাউলগুলো সাহস পেয়েছে, নাস্তিকগুলো সাহস পেয়েছে। এই তো কিছুদিন আগে আমার কোরআনকে এভাবে করে করে নাসিরনগরের এক কুলাঙ্গার কোরআনকে লাথি মেরে পুড়িয়ে কোরআনকে বকাবাজ্য করেছে। আমি একটা কথাই বলতে চাই, গ্রেফতারের নামে প্রহসন বাংলার মুসলমান দেখতে চায় না। প্রত্যেকটা নাস্তিককে প্রকাশ্য দিবালোকে ফাঁসির মঞ্চে মঞ্চায়িত করতে হবে। আমার বন্ধুরা, আমার ভাইরা, আমি যে কথাটা বলতে চাই, আপনারা বলেন নাস্তিকদের হত্যার বিধান আপনি কেমন করে বলেন? আমার আল্লাহ এভাবে করে বলেন, মালউনিনা আইনামা সুকিফু ওয়াখিযু ওয়া কুতিলু তাকতিলা। যারা এমনি করে আল্লাহকে গালি দিয়ে নবীকে গালি দিয়ে অভিশপ্ত হয়, আমার আল্লাহ বলেন তাদেরকে ধরো, তাদেরকে পাকড়াও করো, তাদের গর্দানকে আলাদা করো। আমার নবী এভাবে করে বলেন, মান সাব্বা নাবিয়ান ফাকতুলুহু। যে আল্লাহকে গালি দেয়, যে নবীকে গালি দেয়, তার গর্দানকে আলাদা করো। নবীও যখন মক্কার জমিন যখন এমনি করে ফিরলেন, নবী যখন মক্কা বিজয় করলেন, নবী 14 জনকে খুঁজেছিলেন, তার মধ্যে একজনের নাম হলো ইবনে খাতাল। ইবনে খাতাল এমনি করে কাবা গৃহের গিলাফকে জড়িয়ে ধরে রেখেছিল, কারণ নবীকে সে গালি দিয়েছিল। আল্লাহর নবী বলেন, ও কাবা ঘরের গিলাফ জরাক আর যায় জরাক, ওর ক্ষমা নাই, ওর গর্দান আলাদা করো। আমিও একটা কথাই বলতে চাই, ও দিরায়ের মুসলমান, সুনামগঞ্জের মুসলমান, কথাটুকুন হলো আমার আল্লাহর বিরুদ্ধে যে অবস্থান নেবে, নবীর বিরুদ্ধে যদি আগাম দিনে কেউ অবস্থান নেয়, আমার কোরআনকে যদি কেউ এমনি করে ব্যঙ্গ করে, খোদার কসম দিলওয়ার হোসেন মাইজির ঘোষণা হলো, আমি তার গর্দান আলাদা করব। আপনারা রাজি কারা? হাতটা উঠে আমার আল্লাহকে দেখান। মাশাআল্লাহ, আমার বাইরে আমার আল্লাহ হযরত ওমরের মতো কবুল করুন। সুবহানাল্লাহ, এত কিপটা এটা তো ভাবি নাই। আরো জোরে কর না আমিন, আরো চিৎকার মেরে বলে আমিন। মুসলমান আমার বন্ধুরা, আমার ভাইয়েরা, লক্ষ্য করে শুনুন, মুসলমান হয় বড় গায়রতওয়ালা, ইমানদার হয় বড় গায়রতওয়ালা। ইমানদারকে এমনি করে নিজের ব্যাপারে কোনো গালি দিলে সে আপোষ করে নেয়, নিজের বাবাকে গালি দিলে আপোষ করে নেয়, কিন্তু আল্লাহর বিরুদ্ধে নবীর বিরুদ্ধে কথা বললে ইমানদার জবান বন্ধ রাখে না। ইসলামের বিরুদ্ধে কে কটুবাক্য করলে ইমানদার জবান বন্ধ রাখে না। হযরতে আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই মুহূর্তে এই বেঈমানগুলো এইভাবে করে করে তিনাকে শুনিয়ে শুনিয়ে বিদ্রোহের বাণী শোনালো, আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলেন, সাহাবীরা রে, ওরা আমাদেরকে এভাবে করে করে বিদ্রোহ করেছে, আমাদেরকে খাটো করেছে, আমাদেরকে ছোট করেছে, অন্তত পক্ষে ওদেরকে একটা শিক্ষা দেওয়া দরকার। ও সাহাবীরা, তোমাদের মধ্যে এমন কে আছো যারা যারা অন্তত পক্ষে 60,000কে একটা দৌড়ানি দিবে, মাঠ থেকে তাদেরকে একটা চরম শিক্ষা দিবে? এমন সময় একজন সাহাবী দাঁড়ালো, বলে তুমি না তুমি বসো। দ্বিতীয় জন দাঁড়ালো, বলে তুমি না তুমি বসো। তৃতীয় আরেকজন দাঁড়ালো, বলে তুমি না তুমি বসো। চতুর্থ একজন দাঁড়ালেন। এবার আবু উবাইদা বলেন, হ্যাঁ আপনাকেই দিয়ে হবে। সে আর কেউ নয়, আল্লাহর নবীর সাহাবী হযরতে খালিদ বিন ওয়ালিদ। চিৎকার মেরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার প্রাণের ভাইরা, আমার বন্ধুরা, লক্ষ্য করে দেখুন, হযরতে খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন একজন সাহাবী ছিলেন, কেমন সৈনিক ছিলেন। আল্লাহর নবী যখন মুতার প্রান্তরে সাহাবীদেরকে প্রেরণ করলেন, সাহাবী প্রেরণ করলেন কেবলমাত্র 3000। অপর দিক থেকে এমনি করে বেঈমানরা আসছিল মাঠে 1 লক্ষ, তাদেরকে সহযোগিতা করার জন্য আরো এসেছিল 1 লক্ষ। হলো মোট কত লক্ষ? বলাটাই কইতে পারলো, আপনারা পারেন নাই, যোগ বিয়োগ বুঝি জানেন না। একটু জোরে কর না, কয় লক্ষ? ও মুসলমান, আমার তো কেমন যেন মনে হলো যুদ্ধের ময়দানে 2 লক্ষের মোকাবেলা করবে কেবলমাত্র 3000। এটা আমার কাছে যুদ্ধ মনে হয় না, মনে হয় হাতির সাথে মশার যুদ্ধ। জোরে কোন ঠিক কিনা? এবার ময়দানের ভিতরে আসবার পরে নবীর সাহাবী একজন দাঁড়িয়ে গেল, ডাক দিয়ে বলতে লাগলো, তখন নবীর সাহাবীরা তোমরা শোনো, আমরা তো কেবলমাত্র 3000, ওরা তো 2 লক্ষ। যাও না, নবীজি এখনো পর্যন্ত মদিনায় আছেন, আল্লাহর নবীকে খবর দাও না, নবী যেন অন্তত পক্ষে কিছু সাহাবী প্রেরণ করে
করেন অথবা যুদ্ধটাকে একটু স্থগিত করেন। আল্লাহর নবীর একজন সাহাবী দাঁড়া গেলেন, ডাক দিয়ে বলতে লাগলেন, নবীর সাহাবীরা রে, তোমরা কিসের ভয় করো, কিসের এমনি করে পরোয়া করো? তোমাদের তো কোনো ভয় নাই, তোমাদের তো কোনো চিন্তা নাই, কারণ তোমরা যদি যুদ্ধের ময়দানে লড়তে লড়তে মারা যাও তোমরা হবে শহীদ। আর শহীদদের এমনি করে আল্লাহ পাক মর্যাদা বহুগুণে বাড়িয়ে দিয়েছেন। আর যদি ময়দানের ভিতরে এমনি করে লড়তে লড়তে বেঁচে যাও তোমরা হবে গাজী। চলো আমরা যুদ্ধের ময়দানে লড়তে রাজি। চিৎকার মেরে জোরে কর না সুবহানাল্লাহ। আল্লাহর নবীর সাহাবীরা এবার ময়দানে নামলেন। ও মুসলমান, ঘটনা তো এমন হবার কথা ছিল, 2 লক্ষ এভাবে 1 লক্ষ এভাবে দৌড়ানি দিবে, পিছনের দিকে এভাবে করে করে 3000 পালাবে। ঘটনা হয়ে গিয়েছে উল্টো, 3000 দৌড়ানি দেয়, পিছনের দিকে ওই 1 লক্ষ পালায়। চিৎকার মেরে জোরে কন্যা আল্লাহু আকবার। এবার আরো যে সহযোগিতার জন্য আসতেছিল 1 লক্ষ, তারা বলতে লাগলো, কেবলমাত্র শুনতে পেলাম মুসলমানদের সৈন্য সংখ্যা 1,03,000, তোমরা হলে 1 লক্ষ, সহযোগিতার জন্য আমরা আসতেছি আরো 1 লক্ষ। আজকে তো তাদেরকে মুসলমানদেরকে চিরতর দুনিয়ার জমিন থেকে বিদায় করব, তাহলে তোমরা কেন দৌড়াও, তোমরা কেন পালাও? ওই 1 লক্ষের মধ্যে একজন বলতে লাগলো, শোনো, হ্যাঁ 1 লক্ষ 2 লক্ষ বুঝি না, মার 3000 বুঝি না, মুসলমানদের মধ্যে একজনের অবস্থা এমন দেখেছি যার হাতের মধ্যে 1টা 2টা তরবারি নয়, বরঞ্চ 8-8টা তরবারি ভেঙে গিয়েছে। সে পিছনে হটবে তো দূরের কথা, সামনের দিকে কেবলমাত্র এমনি করে অগ্রসর হয় আর কচু কাটা কাটে। সে আর কেউ নয়, আল্লাহর নবীর সাহাবী খালিদ বিন ওয়ালিদ। চিৎকার মেরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এবার খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওই খালিদ বিন ওয়ালিদ যখন দাঁড়ালেন আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথায়, ঠিক ওই মুহূর্তের মধ্যে বলতে লাগলেন, আপনি যে একা দাঁড়ালেন 60,000 দৌড়ানি দিবেন কেমনে? আপনারে তো সাহস করতে হলো। তিনি আবার উত্তর করে বলতে লাগলেন, আমার তেলাওয়াতকৃত আয়াত শুনেন শুনেন, আমি ভয় পাবো কেন? আল্লাহ তো ঘোষণা দিয়েছেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন। ও ঈমানদার, তোমাদের ভয় নাই, তোমাদের চিন্তা নাই, যদি ঈমান নামক দৌলতটাকে সংগ্রহ করতে পারো, ঈমানটাকে যদি মজবুত করতে পারো। ও আবু ওবায়দা, আমার প্রশ্ন হলো, এই জায়গায় আল্লাহ পাক গণনা করেন নাই, আল্লাহ পাক সেখানে অন্ততপক্ষে এই কথা বলেন নাই। আল্লাহ বলেছেন ঈমানের কথা। ঈমান আমার ভিতরে পরিপূর্ণরূপে আছে বিদায় আমার ঘোষণা হলো, ওরা 60,000 কেন, 60 লক্ষ হোক, ওরা 60 কোটি হোক, আমার আল্লাহ যেহেতু বলেছেন ভয় নাই, চিন্তা নাই, কাজী আমি খালিদ বিন ওয়ালিদ ভয় করি না। চিৎকার মেরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এটাই ছিল মুসলমানের ঈমান, এটাই ছিল মুসলমানের সাহস। পরিশেষে এবার তিনাকে বললেন, যান, 60 আপনাকে 60,000 দৌড়ানোর জন্য আপনার একা পাঠানো হবে না, আরো 59 জনকে কাফেলা করে 60 জনের এক কাফেলা পাঠানো হলো ওই ময়দানের ভিতরে। এবার আপনাদের কাছে জানতে চাই, 60 জনে দৌড়ানি দিবে 60,000কে, তাহলে প্রতি জনে কয় হাজার? এবার মোটামুটি মনে হয় যোগ বিয়োগ বুঝতেছে, আরো জোরে কর না, কয় হাজার? প্রতি 1000-এ কয়জন? হাই রে, বিষয়টা কেমন হয়ে দাঁড়ালো না? কিন্তু ময়দানে গেলেন, যাবার পরে ওই মুহূর্তের মাঝে যখন এমনি করে আবু উবাইদা ইবনুল জাররাহ যুদ্ধ শেষে যখন ময়দানে গেলেন, তিনি তাকায় দেখেন শহীদ হয়েছে কেবলমাত্র সাহাবী 14 জন, আর বেঈমানদের অবস্থা হলো কচু কাটা, একদম নির্মম পরিহাস। ও মুসলমান, কেমন অবস্থা তাদের! আরে হযরত আবু উবাইদা বলেন, আমি ঘোড়াটাকে নিয়ে গেলাম, এমন কাদা যুক্ত মাঠ হয়ে গেল, ওই ঘোড়া আমি ঠিক মতো চালাতে পারলাম না, এত পরিমাণ রক্তে রঞ্জিত হয়েছে বেঈমানদের রক্ত। ও মুসলমান, ওই মুহূর্তে হযরত আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করলেন, ঘটনা কি? অস্ত্র দেই নাই, লোক বলো নাই, এমন কাম কেমনি করলা? ওই মুহূর্তে একজন সাহাবী বলতে লাগলেন, শোনেন, নবীর সাহাবী আবু উবাইদা, ময়দানে আসলাম, অস্ত্র নাই, গোলা বারুদ নাই, এমনি করে তলোয়ার নাই, ঘোড়া নাই, আমাদের কিচ্ছু নাই, কিন্তু আমাদের একটা হাতিয়ার ছিল, সেই হাতিয়ারটা যখন কাজে লাগালাম, ওই মুহূর্তে বেঈমানদের অন্তরের ভিতরে কম্পন সৃষ্টি হলো। যখন কম্পন সৃষ্টি হলো, বেঈমানদের হাত থেকে থরথর করে তরবারিগুলো পড়ে গেল, আর তাদের অস্ত্র দিয়ে তাদেরকে আমরা ঘায়েল করলাম। আমার আল্লাহ এই কথাই বলেন সূরা আনফাল, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ
ওয়াজিলাত কুলুবুহুম। আবার আল্লাহ বলেন মুমিনদের এক নাম্বার গুণ হলো মুমিনের সামনে যখন আল্লাহর নাম নেওয়া হয় মুমিনের অন্তর বিগলিত হয়, কিন্তু বেঈমানের অন্তরের ভিতরে কম্পন সৃষ্টি হয়ে যায়। ও মুসলমান, যখন তাদের অন্তরে কম্পন সৃষ্টি হলো, তাদের হাত থেকে তরবারিগুলো পড়ে গেল, তাদের হাত দিয়েই এভাবে করে করে তাদেরকে এভাবে হত্যা করা হলো। ও মুসলমান, সেই অস্ত্রটা বর্তমানে আমাদের দরকার আছে না নাই? মনে হয় নাই। রাতটা উঠান না, মাশাআল্লাহ মাশাআল্লাহ। কাকা দুডান, শীত আর যা লাগতো না, এবার একটা জাকি দেন, গলাটার একটা কাশি দেন। এবার বলেন নারে তাকবীর, আল্লাহু আকবার। এই অস্ত্রটা লাগবে তো ইনশাআল্লাহ, রাখবো তো ইনশাআল্লাহ। ও মুসলমান, আর যদি আমরা প্রত্যেকক্ষণে প্রত্যেক জায়গায় এই অস্ত্রকে কাজে লাগাতাম, আল্লাহর নবী আল্লাহর ধ্বনি যদি আমরা সমুন্নত করতাম, খোদার কসম এই জমিনের বুকে নাস্তিক মুরতাদ বেঈমানগুলো আমার আল্লাহর বিরুদ্ধে, আমার নবীর বিরুদ্ধে, আমার কোরআনের বিরুদ্ধে কথা বলার সাহস পেত না। ঠিক কিনা জোরে বলো মুসলমান? এজন্য আমাদের ঈমানকে মজবুত করা লাগবে। বলে ঈমানকে মজবুত করব কিভাবে? ঈমানের যত শর্ত শারায়াত আছে তা দিয়ে আমাদের ঈমানকে মজবুত করা লাগে। দ্বিতীয় নাম্বার কথা হলো ঈমানকে আমাদের ধারালো করা লাগবে, ধারালো করা লাগবে। সাহাবীরা যেভাবে ধারালো করেছেন, বলে কিভাবে? আল্লাহর নবীর সাহাবীরা বলেন, ও দুনিয়ার মানুষ, আপনি ইবনে মাজার মধ্যে হাদিসটুকু এসেছে, হযরত জুদ্দুব ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা সর্বপ্রথম ঈমান শিখবার পরে আমরা তারপরে কোরআন শিখলাম। এজন্য আমাদের কি হলো? ফাজদাদনাহু ঈমানা, আমাদের ঈমান ক্রমান্বয়ে বেড়ে গেল। চিৎকার মেরে জোরে কন্না সুবহানাল্লাহ। তার মানে হলো এই কোরআনের মাধ্যমে ঈমানকে বাড়ানো যায়। আমার আল্লাহ সূরা আনফালের 2 নম্বর আয়াতে বলেন, ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা। মুমিনের সামনে যখন আল্লাহর নাম নেওয়া হয়, মুমিনের অন্তর বিগলিত হয়। আর মুমিনের সামনে যখন আল্লাহর কোরআনের তেলাওয়াত করা হয়, মুসলমানের ঈমান বাড়তেই থাকে, বাড়তেই থাকে, বাড়তেই থাকে। জোরে কোন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বইতে বড় বড় কষ্ট হয় আপনাদের। আপনাদের কি কাম করায় দিয়ে যেতেছে, আপনারা তো বুঝতেছেন না। আপনারা ভাবতেছেন যে হুজুর বুঝে আমগরে লস করায় দেওয়া যেতেছে ঢাকার থেকে আইসা। আমি আপনাদেরকে লস করবার চাই না। এটা দোস্ত, একবার যদি আপনাদেরকে বলি সুবহানাল্লাহ বলার আপনার লাভ কি? হায়, আপনি যখন বলেন সুবহানাল্লাহ, আল্লাহ তুমি পবিত্র, আমার আল্লাহ বড় খুশি হন। ডেকে ডেকে বলেন ফেরেশতারা, বান্দা আমার বলেটা কিরে? বলে মালিক বলে আপনি নাকি পবিত্র। আমার মালিক এবার ডেকে বলে ফেরেশতারা, আমি তো এমনি অটোমেটিক পবিত্র, আমার তো কোনো গুনাহ নাই, গুনাহের ময়লা নাই। কিন্তু বান্দা যারা এখানে বসা, এদের গুনাহ আছে, গুনাহের ময়লা আছে। ফেরেশতারা রে, তাহলে তোরা সাক্ষী থাক, তোরা জেনে রাখ যে বান্দা কষ্ট করে জবান করে বলছে সুবহানাল্লাহ, আমি আল্লাহর তরফ থেকে ঘোষণা হলো আমি আল্লাহ তাদেরকে গুনাহের ময়লা থেকে পবিত্র করা দেব। আরো জোরে বইলে আর একটু পবিত্র হন, আরো চিৎকার মেরে বইলে আর একটু পবিত্র হন। মুসলমান আমার বন্ধুরা, আমার বাড়া, শুধুমাত্র কেবলমাত্র সুবহানাল্লাহ বলার কারণে আমার আপনার গুনাহ কেবলমাত্র পবিত্র হয় তা নয়, বরঞ্চ আমার আপনার জন্য জান্নাতে পর্যন্ত গাছ রোপণ হয়। নবী আমার ডাক দিয়ে বলেন, উম্মত কত বড় গাছ জানো নি? একটা দ্রুতগামী ঘোড়া যদি 1 বছর 2 বছর নয়, বরঞ্চ 500 বছর পর্যন্ত যদি ওই গাছের ছায়ার ভিতরে দৌড়ায় ওই গাছের ছায়াটুকুন শেষ করতে পারবে না। চিৎকার মেরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এজন্য বলি বাপ, অন্তত পক্ষে অবসর জবানকে রাখবেন না। আপনি যে মুহূর্তে চলবেন ফিরবেন, আপনি ওই মুহূর্তের মধ্যে আমার মালিকের নাম নেন, ওই মুহূর্তে আমার মালিককে স্মরণ করেন। যদি স্মরণ করতে পারেন, লাভটা হবে কি? মালিক আমার জানান, বান্দা স্মরণ করলে আমারে বৃথায় যাবে না। ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। বান্দা আমাকে স্মরণ করো, আমি আল্লাহ তোমারে স্মরণ করব। হায় মুসলমান, আজ নিজে এত চালাক, এত চালাক, কেউ আমাকে কিছু দিলে আমি তারে কিছু দেই, তাছাড়া এমনি করে সহসায় দেই না। গিভ এন্ড টেক পদ্ধতি বুঝি, কিন্তু মালিকের বেলায় বুঝবার চেষ্টা করি না। ভাবি আমার আল্লাহ আমারই খালি স্মরণ করুক না। আমার বান্দা বলে, আমার আল্লাহ বলেন, বান্দা যদি তুমি আমি আল্লাহকে স্মরণ করো, একা একে আমি আল্লাহ তোমারে স্মরণ করব। একা একে যদি তুমি আমি মালিককে স্মরণ করো মজলিসে বসে, আমি মালিকও তোমারে স্মরণ করব মজলিসে বসে। জোরে কোন সুবহানাল্লাহ।
আর এই আয়াতের ব্যাখ্যা আল্লামা জালালউদ্দিন সুয়ুতি রাহমাতুল্লাহি আলাইহি বড় চমৎকার করে একখানা হাদিস এনেছেন। হাদিসে কুদসি কি জানেন? কথা আমার আল্লাহর বের করেছেন রাসূলের জবান দিয়ে। কি কথা? মান যাকারানি নাফসি যাকারতুহু ফি নাফসি ওয়া মান যাকারানি ফি মালাইন যাকারতুহু ফি মালাইন খাইরিন মিন মালইহি। বান্দা যখন আমাকে স্মরণ করে একা একই, আমি মালিকও তারে স্মরণ করে একা একই। বান্দা যখন স্মরণ করে আমাকে মজলিসে বসে, আমি মালিকও তারে স্মরণ করি তার চাইতে উত্তম মজলিসে বসে। আপনারা ভাবছেন এই জায়গায়, এই মজলিসে, এই ছোট্ট জায়গায় আমরা বসে মালিককে স্মরণ করছি, মালিক বুঝে আমার আপনার কথা স্মরণ করছেন না? না, আপনি এই মুহূর্তে আমার মালিক। ফিরিস্তাদেরকে ডেকে ডেকে বলছেন, ফিরিস্তারা আরে তাকা দেখ, গাগলি ইসলামিয়া আরবিয়া এই মাদ্রাসার এই জান্নাতের বাগানে বসে আছে কারা? বলে মালিক বসে আছে আব্দুল্লাহ, আব্দুর রহমান, আব্দুল করিম, হ্যাঁ আব্দুর রব। হ্যাঁ রে আমার মালিক বলে, ফেরেশতারা আমার এই বান্দাগুলোর ব্যাপারে বলছি কি তোরা? ওই মুহূর্তে বলে আমার মালিক স্মরণ করিয়ে দিয়ে বলে, আতাজআলু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক। আল্লাহ বানায়েন না এদেরকে দুনিয়ার জমিনে যে মারামারি করবে, কাটাকাটি করবে, রক্তপাত ঘটাবে। ও ফেরেশতারা বল না আমার এই বান্দাগুলো এই মুহূর্তে কি করে? বলে মালিক ঢাকা থেকে মেহমান আসছে, দিলওয়ার হোসেন মাইজি তার নাম। কোরআন হাদিস থেকে বলছে বান্দাগুলো চাতক পাখির নেয় তাকা তাকা শুনছে। আমার মালিক এবার ডেকে ডেকে বলে, ফেরেশতারা বল না আমার বান্দাগুলো কি করে? মারামারি করে? কয় না। কাটাকাটি করে? না। ঝগড়া করে? কয় না। কি করে? কোরআন হাদিসের কথা শুনে আমার মালিক বলে, ও ফেরেশতারা বান্দাগুলো বড় দুর্বল, তারা সারাদিন ক্লান্ত, সারাদিন কাজ করবার পরে ক্লান্ত, এই মুহূর্তে বিশ্রাম করতো, ঘুমিয়ে যেত, কিন্তু বসে আছো কেন রে? আমার মালিক এই প্রশ্নের ফলে ফেরেশতারা বলে, মালিক বসে আছে কিছু পাবার আশায়, কিছু গুনাহ মাফের আশায়। বলে কিসের আশায়? বলে মালিক কিছু পাবার আশায়, কিছু গুনাহ মাফের আশায়। আবার মালিক ডেকে বলে, ফেরেশতারা যে বান্দা বড় কষ্ট করে এইভাবে জমে জমে বসে কোরআন হাদিসের কথাগুলো শুনছে, এই অনুপাতে নিজের জীবনকে যদি চালাতে পারে, শেষ পর্যন্ত থেকে চোখের পানি ছেড়ে যদি আমি আল্লাহর কাছে মাপ চাইতে পারে, তাহলে আমি আল্লাহর তরফ থেকে ঘোষণা হলো বান্দাগুলোর জিন্দেগির গুনাহগুলোকে মাফ করে আমি আল্লাহ তাদেরকে জান্নাতি বান্দা হিসাবে কবুল করে নিই। এজন্য মজলিসের দাম আছে না নাই? জোরে বলেন আছে না নাই? এই মজলিসে বললে ঈমান বাড়ে, কারণ ঈমানের কথা এই জায়গায় হয়। দোস্ত আজকে আপনাদেরকে যে কথাটা বলি, আজ আমরা কোরআন পড়তে চাই না, কোরআন ধরতে চাই না, কোরআন অনুপাতে নিজের জীবনকে সাজাতে চাই না। যারাই কোরআন পড়েছে, কোরআন ধরেছে, কোরআন অনুপাতে নিজের জীবনকে সাজিয়েছে, আর তাদের ঈমান তো বেড়েছে, এমনকি তাদের জীবন সুন্দর হয়েছে। আল্লাহর নবীর ওই জামানায় কোরআন নাজিল হবার পূর্বে ওই যুগটা ছিল এমনি করে আইয়ামে জাহিলিয়াত, যে জামানার ভিতরে আল্লাহর নবীর এমনি করে এই সাহাবীগুলোই নিজের সন্তান আপন হাতে পুঁতে ফেলতো, সুদ খেত, ঘুষ খেত, এভাবে করে করে মদ খেত, কিন্তু তাদের হালত হলো কোরআনের ছোঁয়ায় তাদের পরিবর্তন এতটুকু পর্যন্ত হলো। আর পরিশেষে তাদের জীবনটা এতটুকু পর্যন্ত বদলা হলো। আমার নবীজি বলেন, এই যুগ বর্তমানে যে যুগ আমি আছি, এই যুগটা হলো খৈরুল করুন, অর্থাৎ এই পৃথিবীর শ্রেষ্ঠ যুগ, এর থেকে কোনো যুগ আসতে পারে না। চিৎকার মেরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এটা দোস্ত এই জন্য কোরআন মানুষের জীবন বদলায়, কোরআন মানুষকে অনুশোচনা শিখায়, কোরআন মানুষের জীবনকে এইভাবে করে করে ঈমান বৃদ্ধি করায়। আপনাদেরকে ছোট্ট একটা কথা শুনিয়ে যায়, এই জামানায় চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে যায়। আপনারা জানেন একজন জালিম ছিল ফেসিস্টের আমলে, একজন পুলিশ কর্মকর্তা, নাম তার ফজলুর রহমান। সে এমনি করে আল্লামা জুনায়েদ বাবুনগরী রহমাতুল্লাহি আলাইহিকে বড় নির্যাতন করেছিল। আল্লামা জুনায়েদ বাবুনগরী রহমাতুল্লাহি আলাইহি নিখাদ একজন আল্লাহর ওলি ছিলেন, তিনি তার ব্যাপারে বদদোয়া দিয়েছিলেন, যার কারণে বদদোয়ার ফলে এমন এক ঘটনা করেছিল, তার এক সন্তান নাম ছিল ঐশী রহমান, এখনো পর্যন্ত বাংলাদেশ কারাগারের মধ্যে আবদ্ধ আছে। ও মুসলমান, ওই ঐশী রহমানের হালত হলো সে এডিক্টেড ছিল, মদ খেত, গাঞ্জা খেত, জুয়া খেলতো। ও মুসলমান, পরিশেষে এবার ওই ফজলুর রহমানের এই কন্যা ঐশী রহমান যখন নাকি এভাবে করে করে অর্থ না পেত, বাবার কাছ থেকে মায়ের কাছ থেকে যখন অর্থ পেতে নিরাশ হয়ে যেত, এমনি করে তার মদ, এমনি করে গাঞ্জার যোগান না পেত, পরিশেষে একদিন ওই বদদোয়ার এক প্রতিফলন বাস্তবেই ঘটলো। ঐশী রহমান তার মা বাবাকে বটি দিয়ে কুপিয়ে কুপিয়ে হত্যা করেছিল। আপনারা জানেন, পত্রিকা পর্যন্ত এসেছিল। ও মুসলমান, ওই ঐশী রহমানকে যখন জেলখানায় বন্দি করা হলো, পরিশেষে তার কোরআন, আল্লাহর কোরআনকে যখন তার ধরিয়ে দেওয়া হলো, তার জীবনটা এতটুকু পরিবর্তন হলো, তার জিন্দিগির সমস্ত ভুলগুলো সে অনুশোচনা করতে লাগলো। আমি একটা কথাই বলতে চাই, কেন মা বাবাকে হত্যা করার পরে কেন কোরআন দেওয়া হলো? আজ যদি সেই ঐশী রহমানের সিনার ভিতরে আল্লাহর কালামকে পূর্বেই ঢুকে দেওয়া হতো, খুদার কসম অন্তত পক্ষে তার মা বাবা তার নিজ হাতে হত্যা হতো না। জোরে কোন ঠিক কিনা?
আমি এই জন্য বলি বন্ধু, কোরআন ধরো, কোরআন পড়ো, কোরআন অনুপাতে নিজের জীবনকে পরিচালনা করো। মাদ্রাসায় আসছো, এটা দোস্ত আজকে অনেকেই এই কথা ভাবে, আমার বৃদ্ধ বাবারও এই কথা ভাবে। ও আমার বাপ, একবার তো খেয়াল করেন, আজকে এই কথা ভাবে যাহারে এই কোরআন বুঝি মোল্লা মৌলবীদের জন্য, এই কোরআন বুঝি কেবলমাত্র মুফাসসিরদের জন্য, এই কোরআন বুঝি মসজিদের ইমামের জন্য, এই কোরআন বুঝি কেবলমাত্র শুধুমাত্র এই দেশের এমনি করে মুহাদ্দিসদের জন্য না। বলি আমার বাপ, অন্ততপক্ষে খেয়াল করেন, এই কোরআন শুধুমাত্র কেবলমাত্র মোল্লা মৌলবীদের জন্য নয়, এই কোরআন সমস্ত মানুষের জন্য। আমার মালিক বলেন হুদাল্লিন নাস, সমস্ত মানুষের জন্য। আমার মালিক বলে বান্দা না, হুদাল্লিল মুত্তাকিন, এই কোরআন সমস্ত মুত্তাকি বান্দার জন্য। এজন্য বলি, এই কোরআন বিনে অন্ততপক্ষে আমার আপনার নাজাতের কোনো পথ নাই। এরে বাপ, আজ অন্ততপক্ষে কোরআন খানা শিখতে চান না, চুলদারি পাইকা সাদা হয়ে গেছে, এখন মৃত্যুর এলান আপনার কাছে এসে গিয়েছে, কিন্তু তারপরও কোরআনকে আপনি শিখতে চান না। আপনি আপনার নাতির কাছে কোরআন শিখতে বসতে লজ্জা পান, মসজিদের ইমামের কাছে যেয়ে বসতে লজ্জা পান। আপনি শুধু এতটুকু না, বরঞ্চ এমনি করে মাদ্রাসায় যে কোরআন শিখতে আপনি লজ্জা পান, আপনি লজ্জা পান। এই লজ্জা রাখবেন কোথায়? ময়দানে মাহশরে আমার মালিক যেদিন নাকি ডাক দিয়ে বলবেন কোটি কোটি মানুষের সামনে, ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, ও মুজরিমরা, ও পাপাচাররা, আমার নেককার বান্দাদের থেকে পৃথক হয়ে যা। কোরআন না শিকার কারণে, নামাজ শুদ্ধ হওয়ার না হওয়ার কারণে আপনি যদি মুজরিমদের কাতারে দাঁড়ান, আপনার থেকে এইভাবে করে করে সেদিন এই মুখ চেহারাখানা আপনি লোকাবেন কোথায়? এজন্য বলি বাপ, অন্ততপক্ষে কোরআন ব্যাপারে লজ্জা পাবেন না, কোরআন শিখবার চেষ্টা করেন। হায় হায়, আপনি কি ভাবেন? রাসূলুল্লাহ বলেন আল কোরআন হুজ্জাতুল লাকা ওয়া আলাইকা, কোরআন ময়দানে এমনি করে তোমার সপক্ষে দলিল হবে, ময়দানে মাহশরে তোমার বিপক্ষে দলিল হবে। এটা দোস্ত, কোরআন যদি আমার আপনার বিপক্ষে দলিল হয়ে যায়, আরে বাজবার তো কোনো রাস্তা থাকবে না। বলে কেমন? হায় হায়, ওই মুহূর্তের মধ্যে কোরআন নিজে আমার আল্লাহর কাছে দাঁড়িয়ে বলবে, আল্লাহ দুনিয়ার জমিনে মেহমান হিসাবে পাঠিয়েছিলা, আর আল্লাহ এই মানুষগুলো আমাকে ধরে নাই, ছুঁয়ে নাই, আমাকে স্পর্শ করে নাই, তাদের জীবনে, ব্যক্তি জীবনে আমাকে প্রয়োগ করে নাই, তাদের সামাজিক জীবনে প্রয়োগ করে নাই, তাদের রাষ্ট্রীয় জীবনে আমাকে প্রয়োগ করে নাই। আল্লাহ তুমি তাদেরকে ধরো, তুমি তাদেরকে পাকড়াও করো। আরে কোরআন যদি এমনি করে আমার আপনার বিরুদ্ধে মামলা দায়ের করে, বাঁচবার কোনো রাস্তা থাকবে না। এটা দোস্ত শুধু এতটুকু না, যার উপরে কোরআন নাজিল হলো, যিনি হলেন আমার আপনার নবী, আমার আপনার সরকার, আমার আপনার সরকার, দু জাহানের বাদশা, রাহমাতাল লিল আলামিন, শফিউল মুজনাবিন, যার শাফাত ছাড়া একজন মানুষ পর্যন্ত জান্নাতে যেতে পারবে না, ওই নবীও পর্যন্ত আপনার আমার বিরুদ্ধে মামলা দায়ের করবে। আরে কেমন করে মামলা দায়ের করবে? আমার মালিকের সামনে দাঁড়া যাবে আর বলবে, ইয়া কওমি ইত্তাখাযু হাযাল কুরআন মাহজুরা, আয় আল্লাহ, দুনিয়ার জমিনে আমি কোরআনকে রেখে এসেছিলাম। আল্লাহ, আমার এই বড় কষ্টের কোরআন, তায়েফের প্রান্তরে এমনি করে রক্ত জড়িয়েছিলাম, উহুদের প্রান্তরে এই কোরআনের জন্য আমার দান্দার মোবারক শহীদ করেছিলাম। আয় আল্লাহ, এই কোরআনের জন্য দেশ থেকে দেশান্তর হয়েছিলাম। আল্লাহ, এক উম্মতের মাঝে আমি কোরআনকে রেখে এসেছিলাম। রাসূল যাবার পথে এই কথা বলে গিয়েছিলেন, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলি। উম্মত শোনো, আমি চলে যাচ্ছি, চিরকাল থাকবার জন্য আসি নাই, তবে তোমাদের কাছে বলে যাই, দুইটা জিনিসকে পরিপূর্ণরূপে আঁকড়ে ধরে রাখো। এই দুইটা জিনিসকে যদি পরিপূর্ণরূপে আঁকড়ে ধরে রাখতে পারো, কোনোদিন পথভ্রষ্ট হবে না, এমনি করে মার খাবা না। একটা হলো আল্লাহর কালাম, আরেকটা হলো আমি রাসূলুল্লাহর সুন্নাহ। হায়, আমার নবীও পর্যন্ত ময়দানে মাহশরে আল্লাহর সামনে দাঁড়ায় বলবেন, আল্লাহ, আমি এই কোরআন রেখে এসেছিলাম, আমার উম্মত ধরে নাই, এমনি করে ছুঁয়ে নাই। আল্লাহ, তুমি তাদেরকে ধরো, তুমি তাদেরকে পাকড়াও করো। বলেন বাপ, সেদিন আমার আপনার বাঁচবার কোনো রাস্তা থাকবে না। এজন্য বলি, কোরআনকে ধরি, কোরআনকে পড়ি, কোরআন অনুপাতে জীবন করি। আজ যদি কোরআন আমি আপনি শিখতেও না পারি, চেষ্টা তো অন্তত পক্ষে করি। বাপ, অনুরোধ জানাই, নওজোয়ান বন্ধু, আজ অনুরোধ জানাই, দুনিয়ার জমিনে আজ যদি তোমার আমেরিকার ভিসা হয়, লন্ডনের ভিসা হয়, ওই মুহূর্তে তুমি পারো না ইংলিশ, তারপরও কোচিংয়ের মধ্যে ভর্তি হয়ে যাও, বারবার যে কোচিংয়ে চলে যাও, 1 মাস 2 মাস 3 মাস খাতা গাঠি নিয়ে এমনি করে কোচিং সেন্টারের মধ্যে ভর্তি হয়ে তুমি ইংলিশ শিখবার জন্য উদ্গ্রীব হয়ে যাও। আর দুনিয়ার ভাষা শিখবার জন্য এত কষ্ট যদি করতে পারো, আমার মালিকের ভাষা, কোরআনের ভাষা শিখতে তোমার কষ্ট কোথায়? আমার মালিক বলেন, বান্দা, দুনিয়ার ভাষা তো তোর জন্য কঠিন করলাম, আর আমি আল্লাহ জানান দিলাম, ওয়ালাকাদ ইয়াসসারনাল কোরআন, বান্দা, আমি এই কোরআনের ভাষা তোর জন্য সহজ করে দিলাম। চিৎকার মেরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এটা দোস্ত, এই জন্য বলি, অন্তত পক্ষে কোরআনকে শিখবার চেষ্টা করো। অনেকেই কথা বলে, হুজুর কঠিন তো, আমি বলি কঠিন না, আপনি অন্তত পক্ষে চেষ্টা করেন একটা একটা করে হরফ শিখবার। আর আপনি বলেন আলিফ, বলেন বা, বলেন তা, এভাবে করে করে প্রতিদিন শিখতে থাকেন। আমার রাসূল বলেন, মান সালাকা তরিকান ইয়ালতামিসু বিহি ইলমান সাহালাল্লাহু লাহু তরিকান ইলাল জান্নাহ। যে আমার উম্মত
দুনিয়ার জমিনে ইলমে দ্বীন শিক্ষা করার জন্য এমনি করে বের হয়ে যায়, আমার আল্লাহ জানান দেন তার জন্য আমার আল্লাহ জান্নাতের পথকে সুগম করে দেন। চিৎকার মেরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এজন্য বলি বাপ, আপনাদের কাছে একটাই কথা, সেই কথাটুকুন হলো, আজ অনেকে কোরআন শিখেন না, শিখতেও চান না, কিন্তু আপনাদেরকে বলি, যদি কোরআন শিখতে যে এই দুনিয়ার জমিন থেকে বিদায় নেন, যদি বিদায় নিতে পারেন, কপাল খুলে গিয়েছে। আপনি তালেবুল ইলম হিসাবে আপনার নাম যদি আপনার এমনি করে খাতায় থেকে যায় মালিকের, ওই মুহূর্তে হবেটা কি? আমার মালিক বলবে, বান্দা তো শিখার চেষ্টা করেছিল, যা আমি আল্লাহ আমার কোরআনের প্রতি মেহনত করবার কারণে তার জিন্দিগির গুনাহ আমি মাফ করে দিলাম। চিৎকার মেরে জোরে কোন সুবহানাল্লাহ। ছোট্ট একটা ঘটনা বলে আমার আলোচনার আমি ইতি টানবো, আপনাদেরকে বোঝাবার জন্য বলছি। আমি এই ঘটনার সুকুন শুনেছি আনজাশা কাশ্মীরি দামাত বারকাতুহুম তিনার জবান থেকে। আমি এই ঘটনাটুকুন আমি পড়েছি আল্লামা তারেক জামিল হাফিজাহুল্লাহ তিনার এমনি করে বইয়ের থেকে। ওই ঘটনাটা হলো ভারতের আমার পার্শ্ববর্তী রাষ্ট্রের, যেই অঞ্চলের মানুষগুলো এমন যাদের মধ্যে দিন ছিল না, দিন বুঝতো না, যারা এমনি করে দিনের ব্যাপারে ছিল বড় অজ্ঞ, দিনের ব্যাপারে তাদের কোনো ধ্যান ছিল না, কেমনি করে মানুষকে গোসল করাতে হয়, কেমনি করে এমনি করে কোনো ধারণা ছিল না। ওই এলাকার একজন মানুষ যখন মারা গেল, ওই ব্যক্তির এমনি করে পরিপূর্ণরূপে শরিয়া সম্মত ইসলামী কার্যাবলীকে সম্পন্ন করবার লক্ষ্যে এবার তাকে মেন রোডের পাশে লোক খুঁজতে লাগলো, কেউ আছে কিনা যে এমনি করে ব্যক্তিকে দাফন করা পর্যন্ত এই কার্যাবলী সম্পাদন করতে পারে, এমন লোক খুঁজতে লাগলো। পরিশেষে পেল এক আল্লাহর বান্দাকে, যে সম্পূর্ণ দ্বীনের ব্যাপারে সম্যক জ্ঞান রাখে। তাকে আবার নিয়ে গেল এলাকার মধ্যে, যাবার পরে সে গোসল দিল, এমনি করে কাফনের কাপড় পরিয়ে জানাজা পড়িয়ে দাফন করলো। দাফন করবার পরে ওই ব্যক্তি যখন নাকি অফিসে যায়, যাবার পরে তাকা দেখে পকেটের ভিতরে জরুরি যে কাগজগুলো ছিল, ওই কাগজগুলো তার পকেটের ভিতরে আর নাই। এবার সে চিন্তা করতে লাগলো, কোথায় গেল রে? এবার সে মনে মনে ভাবলো, যখন লাশটাকে আমি নিম্নি করে কবরের নিচে নামাই, কবরের মধ্যে নামাই, ঠিক ওই অবস্থায় আমার এমনি করে বুকটাকে নত হয়েছিল, ঠিক ওই মুহূর্তে হয়তো বা কাগজগুলো পড়ে গিয়েছে। এটা দোস্ত, আসলে ওসিলা আমার আল্লাহ, দুনিয়ার মানুষকে দেখাবেন, দুনিয়ার মানুষকে বুঝাবেন। ঠিক ওই মুহূর্তে সে এবার এলাকায় আসলো, আসবার পরে এবার বলতে লাগলো, ভাই উপকার করেছে, আপনাদের উপকার এবার আমাকেও করেন। বলে হয়েছেটা কি? আমরা অন্তত পক্ষে এই খবরটাকে খনন করতে চাই, আমার অফিসের চাকরি টিকবে এমন কাগজগুলো আজ আমার পকেটের ভিতরে নাই। বলে ঠিক আছে। খবরের এবার যখন খনন করতে লাগলো, মাটিগুলো যখন সরাতে লাগলো, এটা দোস্ত বলবোটা কি? ওই মুহূর্তে এবার মাটি সরাতে সরাতে এবার এমনি করে প্রত্যেক মানুষের নাকের ভিতরে এক খুশবু আসছে, যে খুশবুতে পুরো এলাকা মাতোয়ারা হয়ে গিয়েছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। হায় হায়, যখন কবরের মাটিগুলো সরায়, এবার কবরের মাটিগুলো সরাবার শেষে এবার চাঙ্গারিগুলো যখন উঠায়, তাকা দেখে একটু আগে কবরের ভিতরে যেই মানুষটাকে রেখে দেওয়া হয়েছে, ওই মানুষটার কবরের মাঝে কে যেন ফুলের বিছানা বিছিয়ে দিয়েছে। চিৎকার মেরে জোরে কন্যা সুবহানাল্লাহ। হায় হায়, এবার ব্যক্তি বেপরোয়া হয়ে যায়, পাগলের মতো হয়ে যায়। আরে একটু আগে যে লাশটাকে কবরের মাঝে রাখা হলো, তার কবরের মাঝেই বা কি ফুল দিল, আমার একটু জানার দরকার। এবার সেই মুহূর্তের মাঝে সে এবার বাড়িতে চলে গেল, ওই ব্যক্তির আমল সম্পর্কে জিজ্ঞাসা করার লক্ষ্যে। বাড়িতে যাবার পরে তাকা দেখি কেউ নাই, কেবলমাত্র তার একটা কন্যা ছাড়া। জিজ্ঞাসা করে, মা জানতে চাই, বলো তোমার বাবা এমন কি আমল করত যার কারণে তোমার বাবার কবরের ভিতরে রাখবার সঙ্গে সঙ্গে তার কবরের ভিতরে ফুলের বিছানা বিছানো হয়েছে? তোমার বাবার আমলটুকুন কি ছিল? ওই মেয়েটি আবার চোখের পানি ছেড়ে বলতে লাগলো, চাচা আমার বাবার তেমন কোনো আমল ছিল না, আমার বাবার তেমন কোনো আমল ছিল না। আমার বাবার আমল এতটুকু আমি দেখতাম, প্রতিনিয়ত আমার বাবা একজন কৃষক ছিল, আমার বাবা এমনি করে শিক্ষিত ছিল না, আমার বাবা কোনো মুফতি মুহাদ্দিসও ছিল না। আমার বাবা এমনি করে জমিতে কাজ করবার পরে বিকালবেলায় লাঙ্গলগুলো রেখে উত্তম রূপে হাত মুখ ধৌত করে সন্ধ্যাবেলায় ঘরের ভিতরে বসে ওই যে তাকের উপরে একটা বই দেখা যায় গিলাফদারি, ওই বইটাকে নামাতো। ওই বইটাকে নামাবার পরে ওই বইটাকে খুলে এমনি করে বুকের ভিতরে লাগাতো, মুখে চুম্বন করতো, চোখের মধ্যে লাগাতো, বহুত আজমত আর ইজ্জতের সাথে বইটাকে খুলতো, আর এমনি করে ওই লেখার পরতে পরতে হাত বোলাতো আর বলতো, এ বি মেরা এ বি সাচ হে, এ বি মেরা রব কা ফরমান হে। আরে এটা সত্য কথা, এটা আমার আল্লাহর কথা, এটা সত্য কথা, এটা আমার আল্লাহর কথা। তখন ওই এমনি করে নামায়া তাকা দেখে ওটা অন্য কোনো বই নয়, সেটা আমার আল্লাহর কোরআন। জোরে কোন সুবহানাল্লাহ।
এবার বুঝে ফেললো, হায় আল্লাহর কোরআনকে ইজ্জত দেওয়ার কারণে আমার আল্লাহ দুনিয়ার জমিনে তার মান মর্যাদা বাড়িয়েছেন, তো পরকালও বাড়িয়ে দিয়েছেন। এজন্য বলি ভাই, আমার আল্লাহ কেমন বাড়াবেন রসুলের মাধ্যমে জানান। দুনিয়ার মানুষ কত নিজেকে বড় ভাবো, রসুল বলেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, সর্বোত্তম তো সে দুনিয়ার জমিনে যে কোরআনকে শিক্ষা গ্রহণ করে এবং শিক্ষা দেয়। আর এতটুকু না, বরঞ্চ আমার আল্লাহ বলেন ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত, যারা নাকি এই দুনিয়ার জমিনে তারাই হলো উত্তম, যারা কোরআন এমনি করে যাদের সিনার ভিতরে আল্লাহ পাক কোরআনের ইলম দান করেছেন। এজন্য বলি, ঈমানকে যদি মজবুত করতে হয়, ঈমানকে যদি তাজা করতে হয়, এই কোরআনের মিশন ধরে রাখার দরকার আছে না নাই? জোরে বলেন, আছে না নাই?